হিংসা, লোভ, লালসা ইত্যাদি রাজত্বে অবস্থান করা এক জাতির নাম হচ্ছে মানব জাতি। আসসালামু আলাইকুম। আসলে বিশ্বাস আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অনেক বেশি ভালো আছি, আর ভালো আছি বলেই আজকের এই সুন্দর সময় সুন্দর মুহূর্তকে কাজে লাগিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছি। আর আপনাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার বিষয়টা লক্ষ্য করেই আমি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে মানব জাতি। আমরা মানুষরা যা পাই তাতেই নয় সন্তুষ্ট। আমরা এমন একটা মনোভাব নিয়ে এগিয়ে যাই যে যত পাই তত চাই, চাওয়ার তো শেষ নাই, আরো দাও আরো চাই। এরকম একটা মনোভাব নিয়েই আমরা জীবনে এগিয়ে যাই। আমাদের লোভ লালসা সবকিছু হচ্ছে খাওয়ার পরে আরো বৃদ্ধি পেতে শুরু করে। আমাদের লোভ লালসা কখনো হচ্ছে যে আর অবস্থানে থেমে থাকে না। সে যেটা পেয়েছে সেই জায়গায় হচ্ছে যে অবস্থানরত অবস্থায় চিরস্থায়ী থাকে না। আমাদের লোভ লালসা দিনের পর দিন, সময়ের পর সময় ধরে বাড়তে থাকে। সে বাড়ার প্রেক্ষিতে যখনই অন্যদের লোভ লালসা দেখি যে তাদের লোভ লালসা পূরণ হয়েছে, বা তারা দেখা যাচ্ছে তাদের যা চেয়েছিল তাই হচ্ছে পেয়েছে, তখন আমাদের মধ্যে একটা জিনিস খুব বেশি করে হচ্ছে যে আকর্ষণ করে। সেই জিনিসটা হচ্ছে হিংসা। যে আমি পাচ্ছি না এই জিনিসটা, বা হচ্ছে আমার থেকে ও বেশি কেন এই জিনিসটা পাচ্ছে, বা আমার থেকে এই মানুষটা কেন অনেক সুন্দরভাবে জীবন যাপন করছে, আমার থেকে কেন এই মানুষটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে, আমার থেকে কেন মানুষটা অনেক অনেক নিজেকে আনন্দ দিয়ে চলছে। আমরা চাই সব মানুষই কষ্ট থাকুক। মাঝে মধ্যে আমরা অন্যজনকে গল্প শোনাই, বা হচ্ছে নিজেকে ভালো একজন মানুষ হিসেবে বলার জন্য বা উপস্থাপন করার জন্য আমরা নানান ধরনের বিবৃতি দিয়ে থাকি। কিন্তু দিন শেষে মন থেকে আমরা চাই আমাদের নিচে যেগুলো মানুষ আছে ওইগুলো নিচেই পড়ে থাকে। আমরা আমাদের চাওয়াটাকে পরিপূর্ণতার দিকে এগিয়ে আমরা সবসময় বড় হতে চাই। আমরা আমাদের রিলেটিভ বলেন, বা হচ্ছে আমাদের কোনো কাছের কেউ যদি যখন খুব বেশি বড় হয়ে যেতে চায়, তখন আমাদের মধ্যে একটা হিংসার প্রভাব কাজ করে যে এই মানুষটা আমার থেকে বড় হয়ে যাচ্ছে কেন, এই মানুষটা এত ধনী হয়ে যাচ্ছে কেন, কিংবা এই মানুষটা এত সুখে আছে কেন, বা এই মানুষটা তো দেখছি এখন আমার মতো সুখী হয়ে যাচ্ছে। এরকম একটা মনোভাব হচ্ছে আমাদের মধ্যে চলে আসছে। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে খুব খুব বেশি করে শেষ করে দিতে শুরু করে। আমরা যা ভাবছি বা আমরা যে বিষয়টা নিয়ে রিয়ালাইজ করছি যে মানুষ বেড়ে যাচ্ছে, বা এই যে তার উন্নতি হচ্ছে, এটা আমি জাস্ট ভাবতেছি বা আমার হিংসা হচ্ছে, তাতে যে এমনি এটা মনের কথা বা কিংবা এটা আমার মনে হচ্ছে, এটা না। এটার কারণে দেখতে দেখতে একসময় ক্যান্সারের মতো আমাদের মানসিকতায় একটা হচ্ছে যে রূপ ধরে যায়। যে রূপটা থেকে হচ্ছে যে আমরা কখনোই হচ্ছে যে বের হওয়ার চেষ্টা করলেও বের হতে পারি না। ফলশ্রুতিতে মাঝে মধ্যে তাদের সাথে কথা হলে কথা কাটাকাটিও হয় বটে, কিন্তু আপনি একটা বিষয় সবসময় মনকে বলবেন যে এই যে আমি অন্যজনের বেড়ে ওঠা বা অন্যজনের উন্নতি দেখে এই আমি হিংসা করছি, কিংবা আমি বিরূপ একটা খারাপ প্রভাব দিচ্ছি, সেটা কি আদৌ আমি ঠিক করতেছি, নাকি সেটা হচ্ছে মানে তার ভালোর জন্য, বা সে আমার থেকে বড় না হোক এই মনোভাব নিয়ে করছি। আসলে কেউ বড় হয়ে গেলে যে আপনার ক্ষতি হবে তেমনটা না। আপনি যদি তার সাথে একটা শত্রুতাময় আচরণ করেন, তাহলে সেই সময় আপনি ভাবতে পারেন যে হ্যাঁ, আসলে এরকমটা হতে পারে যে সে আমাকে বড় হওয়ার পর কিছু একটা দিয়ে থ্রেট দিবে। আসলে সেই বিষয় থেকে এটা অন্য সাবজেক্ট। কিন্তু যখন হচ্ছে আপনি কারো উন্নতি দেখে বা কারো সুখে থাকা দেখে হিংসা করবেন, সেটা কখনোই হচ্ছে যে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে মানুষকে শোভা পায় না। আমরা যেটাই আছি বা যা পেয়েছি তাতে আমাদের হচ্ছে যে সন্তুষ্ট থাকাটা খুব বেশি জরুরি। আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে সবসময় যে আমরা যে পোশাকটা পরে আছি বা যে জিনিসটা খাচ্ছি, এরকম খাবার বা হচ্ছে এরকম পোশাক আশাক অনেকজন হচ্ছে নাই, অনেকজন হচ্ছে এইসব পোশাক পরার জন্য কল্পনাও করে। আর আমরা নতুন নতুন নিত্য নতুন সব মিলিয়ে হচ্ছে যে অনেক ভালো খাবার কিংবা অনেক ভালো পোশাক নিয়ে হচ্ছে চলাফেরা করছি, কিন্তু দিন শেষে দেখা গেল
অনেকজন আছে যারা কাপড় ছাড়াই হচ্ছে যে খাবার ছাড়াই হচ্ছে যে নিজের জীবন যাপন করছে। আপনি কতটুকু ভালো আছেন সেটা হচ্ছে আপনি একবার পথ শিশু কিংবা হচ্ছে যে রাস্তার পাশে পড়ে থাকা মানুষদের দিকে হচ্ছে যে কেয়ার করলে বুঝতে পারবেন। তারপরও আপনার যেটুকু অবস্থান আছে সেই অবস্থানে থাকার পরও কেমনে আপনি এত লোভ লালসা বা কিংবা এত পাওয়ার আগ্রহ পোষণ করেন। সৃষ্টিকর্তা তো আপনার জন্য হচ্ছে নির্দিষ্ট পরিমাণের আপনার পেশাদারিত্বে আপনার নির্দিষ্ট প্রয়োজনীয় মতো জিনিসটা হচ্ছে যে সিলেক্ট করে রেখেছে যে সেটা সময় হলে হচ্ছে আপনার সামনে প্রদর্শিত হবে। কিছু একটা উদ্বোধন করার আগে মানুষ জানে না যে সেটার আসল জিনিসটা কি, বা যে জিনিসটা হচ্ছে যে কি হতে পারে, সেটার উন্নতি কিভাবে হবে, সেটা থেকে কিভাবে কি হবে সেটা বোঝা যায় কখন, সেটা হচ্ছে উদ্বোধনের পরে। তেমনি আপনার জীবনটা হচ্ছে যে কিভাবে হবে বা কিরকম সুন্দর হবে সেটা বুঝতে পারবেন আপনি হচ্ছে সময় হবে। সেই সময়টার জন্য তো আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে, কারণ আল্লাহ প্রত্যেকের ভাগ্যে নানান ধরনের নানান বিষয়বস্তু নিয়ে হচ্ছে যে সুন্দর সুন্দর পরিকল্পনা করে রেখেছে। সেই পরিকল্পনাগুলো হচ্ছে যে অপেক্ষায় থাকলে ক্ষতি কি খুব বেশি হবে, নাকি সেই অপেক্ষাটা আমাদের জন্য নহে? আমরা সব সময় অন্যদের সুখ নিয়ে এত মাথা ব্যথায় নিজেকে মগ্ন রাখি, নিজের সুখের দিকে কখনো কি আমরা তাকিয়েছি? আসলে আমরা যেটাকে ছাওয়া পাওয়ার মধ্যে রেখে নিজের সুখের কথা ভাবি, আসলে ওইটাই সুখ না। নিজের জীবনকে উপভোগ করা, নিজের জীবনে যা আছে তা নিয়ে খুশি থাকা, এটাই হচ্ছে সবচেয়ে বড় সুখ। আর এই সুখকেই যদি আপনি সুখ মনে করতে পারেন তাহলেই হচ্ছে আপনি প্রকৃত সুখী। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে হয়তো বা আবারও দেখা হতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।